হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে কথা বলবো প্রিন্সেস মোনোনোকে, এই জাপানিজ অ্যানিমি ছবিটাকে নিয়ে। আমার মনে হয় যে তোমরা যারা অ্যানিমি লাভার আছো তারা এই ছবিটা ডেফিনেটলি দেখেছো। ডিরেক্টেড বাই হায়াও মিয়াজাকি, যিনি আমার প্রচণ্ড পছন্দের একজন ফিল্ম মেকার, অ্যানিমির মধ্যে আমি বলছি আর কি। এবং হায়াও মিয়াজাকির নাম শোনেনি এরকম অ্যানিমি লাভার আমার মনে হয় খুব কমই এই পৃথিবীতে এক্সিস্ট করে আর কি। উনি অ্যানিমি জগতের হচ্ছে একদম লেজেন্ড, এবং ওনার যে স্টোরি টেলিংয়ের স্টাইল সেটা মানে অসাধারণ হতো, মানে সত্যি বলতে মন ছুঁয়ে যায়। সেটা ওনার স্পিরিটেড অ্যাওয়ে হোক, তারপরে হচ্ছে এই ছবিটা হোক, কিকিস ডেলিভারি সার্ভিস হোক, ওনার যে কোনো ছবি আর কি, সেগুলো স্টোরি টেলিং সঙ্গে মন ছুঁয়ে যায়। তো প্রিন্সেস মোনোনোকে, এই ছবিটার গল্পের সামান্য একটু তোমাদেরকে যদি বলি, এখানে দেখানো হচ্ছে যে জাপানে শগুনতন্ত্রের শকুন দেখেন, হ্যাঁ শগুন, হ্যাঁ তো শগুনতন্ত্রের একদম শেষ পর্যায়ে এমিসি সম্প্রদায়ের একটা গ্রাম, যেখানে এমিসিদের শেষ রাজকুমার আশিতাকা, সে কী করছে, তাদের গ্রামে নাগো বলে এক শুয়োর দেবতা হামলা করছে, এবং সে নাগোকে এই আশিতাকা মানে এমিসিদের শেষ রাজপুত্র সে বধ করছে। কিন্তু মারা যাওয়ার আগে কী হচ্ছে, সেই নাগো যে শুয়োর দেবতা আর কি, সে শিয়েকে ওই মানে রাজপুত্রকে আশিতাকাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এবারে তাকে বলা হয় যে তুমি একটা জায়গায় যেতে বলা হয় আর কি, এবং বলা হয় সেখানে গেলে তোমার অভিশাপ আস্তে কেটে যাবে। এবার সে জার্নিপথে বেরিয়ে পড়ছে, এবং তারপরে কি হচ্ছে এটা নিয়ে হচ্ছে গল্প। এবারে যদি তুমি ছবিটা দেখো ভালো করে, প্রথমত স্ক্রিন পেটা অসাধারণ, ব্রিলিয়ান্ট স্ক্রিন পে। প্রথমত যদি দেখো, এখানে কিন্তু কতগুলো চরিত্রে আমরা জার্নি বা তাদের পারসেপশন দেখতে পাই। প্রথম যদি আসি আমি আশিতাকার কথাতে, আশিতাকা হচ্ছে সবসময় চায় যে মানুষ এবং প্রকৃতি তারা মিলেমিশে বসবাস করুক। সে দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে চায়। তার দৃষ্টি হচ্ছে এরকম আর কি, কারণ মানুষেরও প্রকৃতিকে প্রয়োজন আছে, প্রকৃতিরও মানুষকে প্রয়োজন আছে, সে এটাই বিলিভ করে। সেই জন্যে সে এটার মধ্যে ব্যালেন্স, এটা সামঞ্জস্য বজায় রাখতে চায়। অন্যদিকে এই ছবির যে সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ প্রিন্সেস মোনোনোকে, স্যান আর কি, সে জঙ্গলে নেকড়েদের কাছে বড় হয়েছে, যে কারণে সে নিজেকে একটা নেকড়ে বলেই বিলিভ করে, এবং সে মানুষদেরকে দেখতে পায় না। সে প্রকৃতিকে, জঙ্গলকে সে প্রচণ্ড ভালোবাসে। তো সে হচ্ছে একদম এক্সট্রিমিস্ট লেভেলের মানে হিউম্যান হেটার এবং নেচার লাভার, এক্সট্রিম লেভেলের, এবং নেচারের জন্যই সে যে কোনো এক্সট্রিম পর্যায়ে সে যেতে পারে। তার দিক থেকে তার জার্নি রয়েছে নেচারকে বাঁচানো। আবার লেডি ইবোশি বলে একটা ক্যারেক্টার থাকে, সে আবার কি করছে, সে কিছু অসহায়, কিছু কুষ্ঠরোগী এরকম ধরনের কিছু মানুষকে সে আশ্রয় দিচ্ছে, বা সে একটা গ্রাম একটা তৈরি করেছে বা জনপদ তৈরি করেছে, সেটা তৈরি করছে সে প্রকৃতিকে ধ্বংস করে। সে আবার এক্সট্রিম লেভেলের নেচার হেটার, প্রকৃতিকে সে ঘৃণা করে। তো এদের প্রত্যেকের জার্নি রয়েছে, ঠিক আছে। এদের মধ্যে এবারে আস্তে আস্তে করে কীভাবে এই আশি থেকে ব্যালেন্সটা করায়, সেটা নিয়ে হচ্ছে পুরো ইয়েটা আর কি। এখানে সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু এই স্যান বা প্রিন্সেস মোনোনোকের ক্যারেক্টারটা আর কি। এবং এই ছবিটার মাধ্যমে পরিচালক হায়াও মিয়াজাকি, তিনি প্রকৃতিকে ভালোবাসা নিয়ে একটা বক্তব্য রেখেছেন যে মানুষেরও প্রকৃতিকে প্রয়োজন আছে, প্রকৃতিরও মানুষকে প্রয়োজন আছে। এবং এটাও তিনি দেখিয়েছেন যে যদি প্রকৃতিকে ধ্বংস করা হয় তাহলে তার ফলাফল কতটা ভয়াবহ, কতটা সাংঘাতিক হতে পারে, সেটা তোমরা সে দিকে গেলেই বুঝতে পারবে। সে দিকটা তিনি কিন্তু তুলে ধরেছেন আর কি। এবং প্রকৃতি এবং মানুষ তারাও যে একে পরিপূরক, বা ইনফ্যাক্ট মানুষ যে প্রকৃতির অংশ, এটাও তিনি সুন্দরভাবে কিন্তু ছবিটার মধ্যে তুলে ধরেছেন। ছবিটার মধ্যে একটা কিন্তু পরিষ্কার একটা বক্তব্য আছে যে হিউম্যান এবং নেচার তারা যদি একসাথে বন্দি হয়ে থাকে যদি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে এই যে পরিবেশ দূষণ সেটা কিন্তু
সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়, ঠিক আছে। এবারে একটা জিনিস বুঝতে হচ্ছে যে এই যে লেডি বসি কেন সে প্রকৃতিকে করছে, যদি ভালো করে দেখা যায় প্রকৃতির মধ্যেও কিন্তু খারাপ দিক আছে। এই যে সাপোজ ঝড়, বন্যা, এই যে জিনিসগুলো, এগুলো প্রকৃতির হচ্ছে খারাপ দিকই। আবার অন্যদিকে প্রিন্সেস মোনোনোকের যে ক্যারেক্টারটা, সে মানুষের ঘৃণা করে, কারণ মানুষ হচ্ছে গাছ কেটে ফেলছে, গাছ কেটে সে শহর বানাচ্ছে, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আর কি। সেই কারণে মানুষ থেকে ঘৃণা করে। কিন্তু আবার এটাও ঠিক, প্রকৃতি কি সব কিছু খারাপ? প্রকৃতি আমাদের অনেক ভালো কিছু দিচ্ছে, মানে অক্সিজেন দিচ্ছে, গাছ আমাদের আশ্রয় দিচ্ছে, ফুল ফল দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে প্রকৃতি আমাদেরকে। আমরা প্রকৃতির জন্যই তো বেঁচে আছি, এটাও কিন্তু দেখার মতো বিষয় আছে আর কি, ঠিক আছে। আবার মানুষ সবাই কি খারাপ তা কিন্তু নয়, ঠিক আছে। তো এই ব্যালেন্সটা কিন্তু সুন্দর এখানে দেখানো হয়েছে আর কি। তো এই কারণেই ছবির রাইটিংটা কিন্তু ব্রিলিয়ান্ট। ছবিটা লেগেছে 2 ঘন্টা 13 মিনিট, কিন্তু 2 ঘন্টা থেকে পেরিয়ে যায়, সত্যি বলতে বোঝা যায় না আর কি। আর এছাড়াও যদি বলতে হয় তাহলে বলবো ডেফিনেটলি হ্যাঁ, মানে অ্যানিমেশনের কোয়ালিটি সেগুলো টপ নচ, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোয়ালিটি সেগুলো। ছবিটা এত পুরনো সেটা দেখে সত্যি ফিল একদমই হয় না, যে হিসেবে 1996 সিনেমা দেখে একদমই সেটা ফিল হয় না আর কি। ভীষণ সুন্দর লাগে দেখতে আর কি। এবং এর মধ্যে যে সমস্ত মাঝের রেফারেন্সগুলো রয়েছে আর কি, সেগুলো খুব সুন্দর এখানে ফুটে আসে আর কি। তো সব মিলিয়ে বলবো যে এই ছবিটা যারা এখনও দেখোনি তারা ছবিটা বলবো যে অতি অবশ্যই দেখো। ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংয়ে আছে। আচ্ছা, হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালোই কিন্তু, হ্যাঁ, তোমরা ডাবিংয়ে চাইলে কাজ চালাতে পারো। তবে একটা কথা বলবো যে কিছু ক্ষেত্রে ডাবিংয়ের মধ্যে আর কি কথা আমি বলছি আর কি, কিছু ক্ষেত্রে কিন্তু মিনিং কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো যখন তুমি হিন্দি ডাবিংয়ে দেখবে সাবটাইটেল কিন্তু অন রেখো, হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিন্তু জিনিসটা মানে মিনিংটা চেঞ্জ করতে চাই। কারণ ব্যাপারটা হচ্ছে কি, কিছু জিনিস সেটা ওদের জাপানিজ কালচারের সঙ্গে সেটা যাচ্ছে আর কি। এবার যখন ডাবিং করা হচ্ছে তখন সেটা মিনিংটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর কি। তো সেটা একটু দেখে নিই একটু আর কি। তবে ডাবিংটা এমনি খারাপ নয়, বেশ ভালোই, কিন্তু যে বললাম যে কিছু মিনিং চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো হাইলি রেকমেন্ডেড এই ছবিটা, প্রিন্সেস মোনোনোকে, হায়াও মিয়াজাকির ছবি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম মেকার, অ্যানিমির মধ্যে লেজেন্ডারি ফিল্ম মেকার, যার ছবি ভীষণ পছন্দ আমার আর কি। এনিওয়ে, তো এই ছিল আমার আলোচনা হায়াও মিয়াজাকি পরিচালিত অ্যানিমি মুভি প্রিন্সেস মোনোনোকে। নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংও আছে, না দেখে থাকলে অতি অবশ্যই চেক আউট করো এবং দেখে এসে কমেন্ট করে জানিও ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর যারা দেখেছো এই ছবিটা প্রিন্সেস মোনোনোকে, তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।